আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে লটকি শুটকি ভুনার একটা রেসিপি নিয়ে এসেছি। এটাতে আগে থেকে আমার একটু হলুদের গুঁড়া দেওয়া ছিল। এখন এটাতে পানি দিয়ে আমি সুন্দর করে এটা গরম করে নিব। একদম 2-3 বার এটাকে ভালোভাবে বলক উঠাবো, যেন এটা একটু সিদ্ধ হয়, কারণ লটকি শুটকিটা একটু শক্ত টাইপের থাকে, পরে নইলে কাটা ছাড়াতে আপনার সমস্যা হবে। আমি কাটাগুলো একটু ছাড়িয়ে নেই, তাহলে খেতে বেশি ভালো লাগে। এখন এটাকে তেলে আমি ভেজে নিচ্ছি। যেহেতু হলুদের গুঁড়ো আগে থেকে একটু দেয়া ছিল আমার, লবণ দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এগুলো সহ আমি এটাকে আরও বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। তাহলে এটাতে ওই বাজে যে দুর্গন্ধটা এটা থাকবে না, এবং গন্ধটা অনেক সুন্দর আসবে, যেটা নতুন যারা শুটকি খায় তারাও এটা অনেক পছন্দের সাথে খাবে, তাদের কাছেও এটা খারাপ লাগবে না। যেভাবে আমি রান্না করছি আপনারা এই টেকনিকে এই স্টাইলে রান্না করে দেখবেন, সত্যি এটা খেতে অনেক সুস্বাদু। আপনি মানে মাংস রান্না তো আলাদা একটা ফ্লেভার, কিন্তু আপনি এই শুটকি ভুনাটা থাকলে অন্য কোনো কিছুই আপনার নিতে মন চাবে না, এত সুস্বাদু হয় এটা। আমি প্রায় এটা রান্না করি। এই রেসিপিটাও আমার মার কাছ থেকে শেখা। আসলে মেয়েরা বা সন্তানরা অনেক কিছুই মায়ের কাছ থেকেই শিখে। তো আল্লাহ আমার মাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। যেহেতু মা আমার পৃথিবীতে নেই, আর মা মারা যাওয়ার 4 মাস পরে আমার আব্বাও মারা গিয়েছে। আল্লাহ ওনাকেও জান্নাতুল ফেরদৌস দান করুক। সবাই ওনাদের জন্য দোয়া করবেন। সকল শিক্ষা, সকল গুণ এবং ভালো অনেক কিছু শিখিয়ে রেখে গেছে আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন শুটকিটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, এবং এটাকে একটু সময় আর ধৈর্য নিয়ে ভাজতে হবে, কারণ তাড়াহুড়া করা যাবে না। এটাকে সুন্দর করে না ভাজলে আপনি এটা লাস্টের যে ফ্লেভার সেটা আসলে পাবেন না। তো যার কারণে আমি যেভাবে করছি সেভাবে করে নেবেন। হালকা একটু পানি দিয়ে নিচ্ছি যাতে নিচে ধরে না যায়, কারণ এটা ভাজতে ভাজতে একটু ড্রাই হতে থাকে। একটু পানি দিলে এটা তখন আবার কিছুক্ষণ আপনি ভেজে নিতে পারবেন। আপনারা রমজান মাস আসছে আগামীতে, রমজানের প্রস্তুতি নেন। যে কোনো কাজ আপনাদের যদি করার থাকে রমজানের জন্য, অনেকে ঘরে বেসন করে, অনেকে ছোলা এগুলা কিনে সিদ্ধ করে রাখে। তো কাজগুলো আগে থেকে আপনারা করে রাখেন রমজান মাসে, যেন আপনারা বেশি বেশি ইবাদত বন্দিগি করতে পারেন। খুবই মূল্যবান একটা মাস, এটাকে প্লিজ আপনারা গুরুত্বের সাথে পালন করুন, আর নিয়ত করে রাখুন। নিয়তে আল্লাহ বরকত দেয়। আই এম সরি, আপনারা ভিডিওতে সব কিছু যেহেতু দেখতে পাচ্ছেন, আমি এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, এই জন্য বলছি। আসলে নামাজের দাওয়াত দেয়া, নিজে নামাজ পড়া, এটা খুব জরুরি। আপনি যদি একাই নামাজ কালাম পড়েন, সব ইবাদত করেন, কিন্তু কখনোই কোনো মানুষকে আপনি এটা পড়ার জন্য দাওয়াত না দেন, তাহলে তো আসলে আপনারটার মানে আল্লাহর কাছে আপনি এতটা গুরুত্বপূর্ণ হতে পারবেন না। কারণ আল্লাহ বলেছে তোমরা নিজে ইবাদত করো, অন্যকে ইবাদতের জন্য দাওয়াত দাও। যদি আপনি আল্লাহর এই কথাটা মানতে পারেন, তাহলে অবশ্যই আপনি দুনিয়া আখিরাতে সফল হবেন ইনশাল্লাহ। যার কারণে সবাই ইবাদত বন্দি করেন, নিয়তে আল্লাহ বরকত দেয়। এই জন্য নিয়তটা ভালো করে রাখেন, বাকি আল্লাহ যা ভালো মনে করবে করবে। কারণ ভালো কোনো কিছু, বিশেষ করে ইবাদত বন্দিগির জন্য সৌভাগ্য প্রয়োজন, আল্লাহর হেদায়েত প্রয়োজন। আপনাদের নিয়ত থাকলে ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েত দিবে, আমি দোয়া করি, আমিন। এখন আমার শুটকি ভুনাটা অনেকটাই নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা আসলে এরকম আমি আরও অনেকক্ষণ এটাকে ভুনে নিব। আর রসুনগুলো এরকম একটু আস্তে আস্তে থাকলে আমার খেতে অনেক ভালো লাগে। এই জন্য এই রসুনগুলো আমি একদম গলিয়ে ফেলি না, টুকরোগুলো একটু বড় রাখি, যেন একটু এরকম আস্তে আস্তে থাকে। আর যেহেতু শুটকি ভুনা, এটা ঝাল না হলে ভালো লাগবে না, এজন্য কাঁচামরিচও আমি এক্সট্রা দেই, যেন ঝালটা একটু ভালো লাগে। অনেক সময় মানে নাড়া দেওয়ার সময় দেখছেন কড়াইটা একটু নড়ে যাচ্ছে। আসলে আমি নতুন ব্লগ করছি, রান্নার ব্লগ করছি। আমার আসলে এখনও ওরকম কোনো ইনস্ট্রুমেন্ট কেনা হয়নি যেগুলোর দ্বারা আমি খুব ইজিলি ভিডিও বানাতে পারবো। ইনশাল্লাহ আগামীতে কিনে নিব। যেহেতু এক হাতে ধরে ভিডিওটা করছি, এজন্য আপনাদের একটু সমস্যা হতে পারে, কড়াইটা একটু নড়ে যাচ্ছে। সবাই আসলে প্রতিটা মেয়েকে অনেক বাধা বিপত্তির সাথে, অনেক চ্যালেঞ্জিং সিচুয়েশনে তাদেরকে আসলে উপরে উঠতে হয়।
ওঠার চেষ্টা করতে হয়। অনেকেই পারে, ধৈর্য নিয়ে থাকলে, অনেকেই পারে না। আমি বলবো বাইরে জব করেন কি ঘরে থাকেন, যে যেখানেই থাকেন, কিছু একটা করার যদি আপনার মাথায় আসে আপনারা অবশ্যই করেন। সফলতা আল্লাহর ইচ্ছা, আপনার পরিশ্রমের উপর নির্ভর করছে, কিন্তু কেউ বসে থাকবেন না। কোনো হাদিসের ব্লগ করতে পারেন, রান্নার ব্লগ করতে পারেন, এনিথিং হোয়াট এভার ইউ ক্যান, শুরু করেন। দেখতে পাচ্ছেন আমার শুটকি ভুনাটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আলহামদুলিল্লাহ। আপনারা এভাবে রান্না করবেন, নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।